রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন জিন্দেগি শেষ হয়ে যাবে, এই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে বিচার শুরু করে দিবেন, এই বিচারের মাঝে মানুষকে সর্বপ্রথম যে জিনিসটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেইটা হলো তার সালাত। যদি কোনো ব্যক্তির নামাজটা ওই সময় আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়, যদি কোনো ব্যক্তির কিয়ামতের ময়দানে সালাতটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই ব্যক্তিটার জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে নেবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তির নামাজটা ওই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হয়, যদি কোনো ব্যক্তির নামাজটা তার দিকে ছুঁড়ে নিক্ষেপ করা হয়, যদি কোনো ব্যক্তির নামাজগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হয়, আল্লাহর নবী বিশ্বনবী বলেন তার জীবনের কোনো আমলগুলো গ্রহণ করা হবে না। এর মানে হলো এই জীবনের সমস্ত আমলগুলো যদি কিয়ামতের ময়দানে যদি আপনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে চান, আল্লাহর কাছে কবুল করাইতে চান, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন তাহলে নামাজটাকে বেশি করে গুরুত্ব দাও, নামাজটা বেশি করে আদায় করো, নামাজটা খুশু হুজুর সঙ্গে আদায় করো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে বলেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম হয়েছে। আজকে দুনিয়ার মানুষ সফলতা বলতে বোঝায় সারা বছর পড়ালেখা করার পর, এক বছর পড়ার পরে যদি রেজাল্টটা ভালো হয় আমরা বলি ছাত্রটা সফল হয়েছে। যদি কোনো ব্যক্তি সারাটা জীবন উপার্জন করার পর দামি গাড়ি করতে পারে, দামি বাড়ি করতে পারে, আমরা দুনিয়ার মানুষ তাকে বলি শেষ ব্যক্তিটা সফল হয়েছে। যদি কোনো ব্যক্তি সারাটা বছর কাজ করার পর, সারাটা বছর ব্যবসা করার পর যদি ব্যবসায়ের ভিতরে লাভ হয় তাহলে বলি ব্যবসায় সফল হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সফলতার মানদণ্ড দিলেন কিভাবে? আল্লাহ সূরা মুমিনুনের ভিতরে ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষেরা কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম হয়েছে কিভাবে? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজটা মনোযোগ সহকারে আদায় করতে পেরেছে, যারা তাদের নামাজের ভিতরে খশিউন থাকতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওই ব্যক্তিটা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী নামাজের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন, একটু খেয়াল করেন। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন সাহাবীদেরকে নিয়ে তিনি একদিন মসজিদে নববীর মাঝে বয়ান করতেছেন, এমন সময় তিনি ডাক দিয়ে বলেন ও সাহাবীরা রে, তোমরা জানো তোমাদের বাড়ির সামনে যদি কোনো নহর থাকে অথবা কোনো নদী থাকে, এই নদীতে যদি কোনো ব্যক্তি দিনে 5 বার করে গোসল করে, যদি কোনো ব্যক্তি 5 বার করে পবিত্রতা অর্জন করে, বলো তো ওই ব্যক্তিটার শরীরে কোনো ময়লা থাকে নাকি? আল্লাহর নবী বিশ্ব নবীকে এই প্রশ্ন যখন সাহাবীদের মাঝে করলেন, সাহাবীরা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ 5 বার কেন? যদি কোনো ব্যক্তি একবার গোসল করে ওই ব্যক্তিটার শরীরের ভিতরে ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, 5 ওয়াক্ত নামাজ মনোযোগ সহকারে আদায় করতে পারে, 5 বার গোসল করলে যেমন শরীরের ভিতরে ময়লা থাকে না, 5 বার নামাজ যদি কোনো ব্যক্তি মনোযোগ সহকারে আদায় করতে পারে ওই ব্যক্তিটার শরীরের ভিতরেও কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এর মানে হলো নামাজ মানুষকে গুনাহ থেকে বিরত রাখে। নামাজ